নমস্কার বন্ধুরা, বেঙ্গলি মেনুতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি পালং শাকের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা হয়তো পালং শাকের অনেক রেসিপি খেয়েছেন, কিন্তু আজ আমি অন্য পদ্ধতিতে অন্য রকমভাবে এই রেসিপিটা করব। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। এই দেখুন, পালং শাকগুলো আমার তোলা হয়ে গেছে। এখানে আমি অনেক পালং শাকই তুলেছি। এই পালং শাক দিয়ে আমি রেসিপি করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। এই দেখুন আমাদের মটরশুঁটির জমি। এখান থেকে আমি মটরশুঁটি তুললাম। এই মটরশুঁটিগুলো কচি 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 শুধুই খাওয়া যায়, খেতে ভালো লাগে খুবই। পালং শাকগুলো এবার আমি বেছে ভালো করে কেটে নেব। পালং শাকগুলো আমি বেশি ছোটও নাই বড়ও নাই, মাঝারি সাইজে কেটে নিয়েছি। এবারে আমি এগুলো ধুয়ে নেব। এবারে কড়াইতে আমি অল্প পরিমাণে জল দিই। কড়াইতে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দেব। এবারে সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব। আর ডালগুলো আমি 1 ঘন্টা মতো ভেজাতে দিয়ে দিয়েছিলাম। এবারে আমি এগুলো বেটে নেব। ওইদিকে শাকগুলো তারে সিদ্ধ হোক, আমি এদিকে বেটে নিই। শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে, এবারে নামিয়ে নিই। ডালের ভিতর অল্প পরিমাণে কালো জিরে দিয়ে দেব, অল্প একটু হলুদ দেব, অল্প একটু লবণ দিয়ে দেব। এবারে এইগুলো একসাথে মিশিয়ে একটু ফাটিয়ে নেব ভালো করে। এখানে আমি মটরের ডাল নিয়ে নিয়েছি, আপনারা মুসুরের ডাল কিংবা ছোলার ডালও নিতে পারেন। ওইদিকে শাকটা তারে ঠান্ডা হোক, এইদিকে আমি কড়াই গরম হয়ে গেছে। এবারে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দেব।
শাকগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। পালং শাকগুলো ঠান্ডা হয়ে গেছে, এবারে আমি বেটে নেব। বড়া ভেজে নিয়েছিলাম, সেই তেলে অল্প পরিমাণে কালো জিরে ফোড়ন দিয়ে দেব। 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। টমেটো কুচিটাও দিয়ে দেব। এই বেটে রাখা আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। ধনে গুঁড়ো দিয়ে দেব। অল্প পরিমাণে চিনি দিয়ে দেব। অল্প একটু জল দিয়ে দেব। এবারে সব মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। অল্প পরিমাণে লবণ দিয়ে দেব। কেটে রাখা পালং শাকের পেস্টটা দিয়ে দেব। বাটিটা ধুয়ে এই জলটা দিয়ে দেব। এখানে আমি 1 কাপ মতো জল নিয়েছি, এতে আমি টমেটো সস দিয়ে দেব। জলের সাথে টমেটো সসটা মিশিয়ে যত দিয়ে দেব। এবারে ভেজে রাখা ডালের বড়াগুলো দিয়ে দেবেন। রান্নাটা আমার হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব।